হ্যালো বন্ধুরা আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা আজকে আমরা পঞ্চায়েতের 16 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা অনেকগুলো সেট করেছি, 15টি সেট। নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে 16 নম্বর সেট, আর আজকের সেটে লাভ ক্ষতি থেকে কোশ্চেন রয়েছে 20টি কোশ্চেন। তো চলো শুরু করি, দেখি কি কি কোশ্চেন রয়েছে। আজকের প্রথম কোশ্চেন বলেছে কি, একটি রেডিও 15% লাভে বিক্রি করা হলো। যদি এটি 600 টাকায় বিক্রি করা হতো তবে 20% লাভ হতো। রেডিওটির প্রথম বিক্রয় মূল্য কত ছিল? দেখো, ধরে নাও যে কোনো একটা রেডিও যেটা 100% হচ্ছে তার কেনা দাম, 15% লাভে মানে প্রথম যে বিক্রয় মূল্য সেটা কত হবে? 115% হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা বিক্রি সেটা 20% লাভ হয়েছে, মানে দ্বিতীয় বিক্রয় মূল্যটা হবে, দ্বিতীয় যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 120%। এইটা বলা আছে, এই যে দ্বিতীয় বিক্রয় মূল্য যদি 600 টাকায় বিক্রি করা হতো তাহলে 20% লাভ, মানে 600 টাকা 120% যেটা, সেটা 600 টাকার সমান। আমাকে 115%টা বের করতে হবে। কি করে বের করব? না দেখো, 600কে যদি 120 দিয়ে ভাগ করো তাহলে তুমি 1% পাবে, আর 115 দিয়ে গুণ করলে 115% পেয়ে যাবে, বা প্রথম বিক্রয় মূল্য পেয়ে যাবে। দেখো, শূন্য শূন্য কাটো, 12 দিয়ে 60 কাটলে 12 5, 5 দিয়ে 115 কাটলে তুমি 575 পাচ্ছ। তো এটাই হবে প্রথম বিক্রয় মূল্য। অ্যান্সার হবে 575, অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 4 টাকায় 5টি হিসেবে কিছু মার্বেল কিনলেন এবং 5 টাকায় 4টি হিসেবে সেগুলি বিক্রি করলেন। শতকরা কত লাভ হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে টাকা লিখতে হয়, 4 টাকা 5টি, আর 5 টাকা 4টি। তো প্রথম টি আর দ্বিতীয় টাকা এইটা গুণ হয় প্রথমে, এই কোড়াকুড়ি প্রথমে গুণ হবে, ঠিক আছে। বি স্কোয়ার যেটা বলি আমরা, 5 স্কোয়ার 25 মাইনাস, এবার 4 আর 4 16 গুণ হবে, আর এই 16টাই নিচে আসে, তার সঙ্গে 100 গুণ করলেই আমরা পার্সেন্টেজ পাই। এই সেম অঙ্ক, সেম ধরনের, সেম টাইপের অঙ্ক আমি তোমাকে প্রথম ক্লাসে বা 15 নম্বর যে সেট ছিল সেখানে কিন্তু করিয়েছিলাম লাভ ক্ষতির প্রথম ক্লাসে, ঠিক আছে। এখানে 25 থেকে 16 বিয়োগ করলে 9, 9 ডিভাইডেড বাই 16 ইন্টু 100। দেখো, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে আমরা পাই 4 25। ওকে, তো 25 নয় 225, 225 বাই 4 কাটাকাটি করলে কত হবে? 4 5 20, 25 4 6 24, 56.25 আসবে। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, 23 নম্বর অঙ্ক বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20-21 হলে লাভের হার কত? মানে ক্রয় মূল্য যদি 21 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 21, সরি, ক্রয় মূল্য 20, বিক্রয় মূল্য 21, মানে 1 লাভ, তাই না? তো 20তে লাভ 1, 100তে কত? 5%। এটাই সঠিক উত্তর হবে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলেন। যদি তিনি আরো 560 টাকায় বেশি মূল্যে বিক্রি করতেন তবে তার 18% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? দেখো, 10% ক্ষতি আর 18% লাভ, এই দুটির মধ্যে গ্যাপটা কত? গ্যাপটা অ্যাকচুয়ালি 28%-এর। এই জিনিসটা একটু মাথায় ঢোকাবে, ঠিক আছে। গ্যাপটা ধরো, এইটা যদি আমার এমনি নর্মাল হয়, কেনা দাম হয়, তো ক্ষতি মানে এ পাশে 10, আর 18 লাভ মানে এ পাশে। তো দুজনের মধ্যে যে গ্যাপটা, দূরত্বটা, সেটা কিন্তু 28% হয়। তো এই যে 28%, সেটাই তো 560 টাকা, তাই না? তাহলে 560 একে 28 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1%, আর 100 দিয়ে গুণ করলে 100%, মানে কেনা দাম পেয়ে যাব। 28 আর এটা কাটলে আমরা 2, 20 পাচ্ছি। 20 আর 100 গুণ করলে হয় 2000, অ্যান্সার হবে অপশন এ। বুঝে নিয়েছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেন, 20টি দ্রব্যের বিক্রয় মূল্য একটি যদি 25টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা হার কত? দেখো, যখন টি বলবে তখন বিক্রয়ের সঙ্গে যেটা যুক্ত তার উপরে বের করব, মানে 20 নিচে দেবো 20, উপরে কি হবে? এই দুটির পার্থক্য। দেখো, 20টি দ্রব্য বিক্রি করেছে, 25টির দাম পেয়েছে, মানে 5টি লাভ হয়েছে। তো 20তে 5 লাভ, 100তে কত? অ্যান্সার হবে 25%। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, মনে থাকবে, এগুলো খুবই সোজা। এইভাবে যদি তুমি চিন্তা ভাবনা ঠিক মতো রাখতে পারো না, তাহলে খুব সহজে কিন্তু পেয়ে যাবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কোন দ্রব্যের ধার্য মূল্য 800 টাকা, এক দোকানদার পরপর দুইবার যথাক্রমে 25% এবং 15% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি করলেন। দ্রব্যটির বিক্রয় মূল্য কত?
দেখো টোটাল কত ছাড় দিয়েছে সেটা বের করতে পারো যদি তুমি এরকম করো, সাকসেসিভ মেথড বের করো। তো একটা -25 মানে ছাড় 25, তো -15, আর মাইনাস মাইনাস হলে দ্বিতীয়টা প্লাস হয়। 25-এর 15% বা 15-এর 25%। আচ্ছা দশমিক চলে আসছে, চলো এই নিয়মে করবো না, আমরা আরো সহজ নিয়মে করবো। দশমিক চলে আসলে এইসব নিয়মে করার দরকার নেই। সহজ নিয়ম কি না, 800 টাকা আমার কাছে ধার্য মূল্য আছে, প্রথমে ছাড় দেবে 25%। তো বলো তো 800-র 25%, 25% মানে 4/1 মানে 200 টাকা ছাড়। 800-র 25% 200 টাকা হবে, মানে 4/1 200 টাকা। 200 টাকা ছাড় দিলে বিক্রি হবে 600 টাকায়। এবার আবারও ছাড় দিয়েছে 15%, এই 600 এর 15% ছাড় দিয়েছে। তো 600-র 15% কত? দেখো 10% 60 হলে 15% হয় 90। তো 600-র 15% 90, তো 90 যদি ছাড় দেয় তাহলে 510 টাকায় বিক্রি। এটাই হবে আমার শেষ বিক্রয় মূল্য। অ্যান্সার হবে 510, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই নিয়মে করব। দেখো যখন যে নিয়মটা তোমাদের সহজ মনে হবে তখন সেই নিয়মটা ফলো করবে। আশা করছি তোমরা খুব সহজে পাবে। নেক্সট, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করার দাবি করেন, কিন্তু সে কারচুপি করে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে, তার শতকরা লাভ কত? মানে সে 1 কেজি দেয় না, সে 800 গ্রাম মাল দেয়। 800 গ্রাম মাল যখনই দিচ্ছে তখন 200 গ্রাম মাল এক্সট্রা পড়ে থাকছে, মানে সেটা লাভ। তো 800 গ্রামের লাভ হচ্ছে 200 টাকা। 100 টাকায় কত? ব্যাস কাটাকাটি করলেই তোমরা অ্যান্সার পাবে। এটার সঙ্গে এটা কাটলে 4, 25-কে 4, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25%। অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি মোবাইল 20% লাভে বিক্রি করা হলো যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা কম হতো, তবে আরো 4% বেশি লাভ হতো। আসল ক্রয় মূল্য কত? এটার জন্য একটুকু তোমাকে কষ্ট করতে হবে। তোমাকে ধরে নিতে হবে প্রথমটা হচ্ছে 100x, আসল হচ্ছে 100x। 20% লাভে বিক্রি করেছে মানে বিক্রি করেছে 120x এ। এখন দুটোই 100 টাকা 100 টাকা কম, মানে এটা যদি 100 টাকা কম হয় তো আমি বলতে পারি 100x মাইনাস 100, আর এটা যদি 100 টাকা কম হয় তো 120x মাইনাস 100। এটা নতুন ক্রয় মূল্য, এটা নতুন বিক্রয় মূল্য। 4% বেশি লাভ হবে, মানে এটাতে 24% লাভ হয়। তো 124% বের করলে তো আমরা বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্যের 124% হবে বিক্রয় মূল্য, কারণ 100% তো ক্রয় মূল্য আর 24 লাভ, তাহলে টোটাল বিক্রয় হবে 124। 124 বের করবো, আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, কাটাকাটি করবে? চলো কাটাকাটি করছি না, আমরা রেখে দিচ্ছি। কি হবে? কাটাকাটি করলেও হয় না, ধরো 124-এর সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে 124 তারপর দুটি শূন্য এক্স পাবো, মাইনাস 124 আর 100 গুণ করলে আমরা পাই 124 তারপর দুটি শূন্য সমান সমান এই নিচের 100 এদিকে গুণ করে দাও, 120 তারপর দুটি শূন্য এক্স মাইনাস 100 আর 100 গুণ করলে এটা। দেখো এখানে 12,000 এদিকে চলে আসলে শুধু 400 পড়ে থাকবে, 12,400 এক্স পড়ে থাকবে, আর 12,400 এদিকে গেলে 10,000 বাদ যাবে, তো 2,400 পড়ে থাকবে। 2,400, ওকে, একটা শূন্য বাদ। দুটি শূন্য কাটো, এটার সঙ্গে এটা 2400 কাটলে 6 পাই, এক্স এর ভ্যালু 6, তাহলে 100x এটা হবে 600। 100x এর ভ্যালু 600 হবে, অ্যান্সার হবে অপশন এ। ক্রয় মূল্য ছিল 600 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন, ভালো করে খেয়াল করো। বলেছে এক ব্যবসায়ী বি কে এটা এইভাবে এক ব্যবসায়ী বি কে একটি সাইকেল 20% লাভে বিক্রি করে, বি আবার সি কে সেই সাইকেলটি 10% ক্ষতিতে বিক্রি করে। সি যদি সাইকেলটি 2,160 টাকায় কেনে তবে তোর, আচ্ছা এটা এক লাইনে করা যায়। সি কিনেছে কতই? সি কিনেছে 2,160 টাকায়। এরপর দুটি সেকশন আছে। আচ্ছা, বি বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বি 90% বিক্রি করেছে, তাহলে এটা 90% সমান 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, মানে বি এর টাকা বেশি লেগেছে, এটা বি এর টাকা পেলাম আমরা। এইটুকু করলে বি এর টাকা হয়, মানে বি 100% কিনেছে কিন্তু 90% বিক্রি করছে, তো 90%টা হচ্ছে 2,160 টাকা, 100% টাকা। এবার এ আমরা নিয়ে আসবো বি থেকে, 20% লাভে বিক্রি করেছে, মানে এইটা এই যে বিক্রি করেছে বি কে, এটা কিন্তু 20% লাভ আছে এর। 20% লাভ মানে 120% সমান, তো 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, বাস এইটুকু এক লাইনেই অ্যান্সার বের করা যায়। যদি তোমরা এর আগে শিখেছো খুব ভালো কথা, না শিখেছো শিখে নাও, অসুবিধা কি আছে। দেখো দুটি শূন্য, এখানে একটি শূন্য কাটো, এখানে একটি শূন্য কাটো, 9 দিয়ে কেটে দাও, 9 2 18 থাকছে 36, 9 4 36, 12 দিয়ে 24 কাটলে 2, তো 2 10 আর 100, 2 10-এর জন্য একটি শূন্য, 100-এর জন্য দুটি শূন্য, তো 2,000 টাকা এটা সঠিক উত্তর হবে। অপশনে পাবে তুমি, অপশন এ তে দেখো রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্ন বলছে এক ব্যক্তি দুটি ছাগল মোট 1,008 টাকায় কিনলেন,
তিনি একটি ছাগল 20% ক্ষতিতে অন্যটি 40% লাভে বিক্রি করলেন। যদি ছাত্রটির বিক্রয় মূল্য সমান হয় তবে ছাগলটি ক্ষতিতে বিক্রি হয়েছিল তার ক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য সমান, এই যে একটা লোক 20% ক্ষতিতে যদি বিক্রি করে তার মানে বিক্রি করেছে 80%-এ, তার মানে বলতে পারি এ এর 80, আর একটা 40% লাভে বিক্রি হয়েছে তার মানে বলতে পারি বি এর 44, 144, লাভ মানে তো 144 হয়ে যাবে। এই দুটি তো বিক্রয় মূল্য, একটা 80%-এ বিক্রি করেছে 20% ক্ষতি, আর একটা 140%-এ বিক্রি করেছে 144%, 40% লাভ। এই দুটি বিক্রয় মূল্য সমান, তাহলে এ ডিভাইডেড বাই বি বা এ অনুপাত বি কি হবে? হবে 144:80। চলো কাটো, 8 একে 8, 6 64, 8 8 64, তো 18, এটা 8 দিয়ে কাটলে 10, আরো কাটা যায়, 2 দিয়ে কাটলে এটা 9, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে এ অনুপাত বি আমরা পাবো 9:5। ঠিক আছে, এবার আমাকে ছাগলটি চেয়েছে যেটা ক্ষতিতে বিক্রি হয়েছিল, মানে 9 তার হবে, তার 9 ভাগ হবে তার কি এ, 9 ভাগ হবে তার দাম, টোটাল 14 ভাগ, দুটো 14 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে ছাগল, তাহলে 1008-এর মধ্যে কত? বাস কাটাকাটি করলে অ্যান্সার। 14 দিয়ে কাটা, 14 7 98, 2 28, 14 2 72, 2 কত হবে? আর 9 2 9 2 18, 8, 9 2 18, 8 আর 1 থাকবে, 7 9 63 আর 1 64, 648 টাকা। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? এই ধরনের অঙ্ক এভাবে করবে কিন্তু খুব সহজে পাবে, অন্য নিয়মে করতে গেলে বা এক্স ধরে করতে গেলে অনেক কঠিন হয়ে যায়, তার থেকে রেশিও মেথড বেস্ট। নেক্সট, 10% ও 30% পর্যন্ত ছাড়ের সমতুল্য কোনটা হবে? দুটি ছাড় দিয়েছে, তো একটা -10, একটা -30। দেখো একটা মাইনাস মাইনাস দুটি যদি একই হয় তো 3 নম্বরটা প্লাস হয়, একই হলেই প্লাস, দুটোই প্লাস হলেই প্লাস, দুটি মাইনাস হলেও প্লাস। এবার 10-এর 30% 3 হয়, বা 30-এর 10% যা করবে তুমি, 10-এর 30% এটাও 3, 30-এর 10% এটাও 3। ঠিক আছে, তার মানে 40 থেকে 3 বাদ দিলে 37, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ, 37% ছাড় হবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 32 নম্বর কি বলেছে? একটি পেন 5% ক্ষতিতে এবং একটি বই 15% লাভে বিক্রি করায় এক ব্যক্তি মোট 7 টাকা লাভ হয়। যদি পেনটি 5% লাভে এবং বইটি 10% লাভে বিক্রি করতেন তবে তার 13 টাকা লাভ হতো। ওকে, বইটির আসল মূল্য কত? ওকে, একটি পেন 5% ক্ষতিতে একটি বই 15% লাভে বিক্রি করায় তার 7 টাকা লাভ হয়। আর পেনটি যদি 5% লাভে বিক্রি করে আর বইটি ক্ষতিতে, তবে তার মোট 13 টাকা লাভ হয়। আচ্ছা, ইকুয়েশন এনে করতেই হচ্ছে, ঠিক আছে, ইকুয়েশন এনে করতে হচ্ছে। ঠিক আছে, আমি ইকুয়েশন অঙ্ক আমি একটু পরে তোমাদের করাচ্ছি, লাস্টে করাবো এটা। ঠিক আছে, সময় নষ্ট হবে, আমি লাস্ট করাবো এটা, ইকুয়েশন ছাড়া হচ্ছে না আপাতত আমার কাছে, তো আমি ইকুয়েশন দিয়ে করে দেবো, আমি শেষে করে দিচ্ছি, আগে এগুলো করে নিই। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর কি হয়েছে না 40% দাম বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রি করার সময় 20% ছাড় দেন, তার শতকরা লাভ কত? দেখো, তার 100 টাকা ধরো তার জিনিসের দাম, সে লিখে রেখেছে 140, ওই যে 40% দাম বাড়িয়ে লিখে রেখেছে, এখানে 20% ছাড় দিচ্ছে। আচ্ছা, 140-এর যদি 20% আমরা দেখি তো 28 টাকা হয়, তো 28 টাকা ছাড় দাও। আমি মুখোমুখি কি করে করলাম? দেখো 10% মানে একটা শূন্য কেটে দিলেই 14 টাকা, 10%, তো 14 টাকা যদি 10% হয় 28 টাকা হবে 20%। ঠিক আছে, তাহলে এবার 28 টাকা যদি ছাড় দাও তাহলে কত হচ্ছে? বিক্রি হচ্ছে তোমার 112 টাকায়, তাহলে 100 টাকার মাল 112 টাকায় বিক্রি হচ্ছে, মানে 12 টাকা লাভ, 12% লাভ। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি কিছু লজেন্স 1 টাকায় 6টি হিসাবে কিনলেন, আর 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কয়টি লজেন্স বিক্রি করতে হবে? দেখো, 6টি যদি আমি 1 টাকাতেই 6টি বিক্রি করি তাহলে আমি 100% দাম পাবো, মানে 1 টাকায় 6টি কিনেছি আর 1 টাকায় 6টি বিক্রি করছি, তাহলে আমি 100% দাম পেয়ে যাব। কিন্তু আমি 20% লাভ মানে 120% দাম, তাহলে কয়টি বিক্রি করব? এই ইকুয়েশন সমান হয় 6 যেটা বিক্রি করছো আসল দামে সেটা 6 × 100, আর লাভ যেটা করবে তো 20% লাভ করলে 120, এটা এক্স টি বিক্রি করবো তো এক্স দিয়ে গুণ, এটা করলে কিন্তু আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, চলো এটা 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 6-এর সঙ্গে 6 কেটে দাও, তাহলে 5 সমান এক্স, মানে এক্স টি হচ্ছে 5টি বিক্রি করতে হবে। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে।
এক ব্যবসায়ী 150 টাকা দরে 1 কেজি চা পাতা কেনেন। তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ করতে চান। তাকে প্রতি কেজি ধার্য মূল্য কত রাখতে হবে? আমাকে ধার্য মূল্য বের করতে বলেছে। দেখো, যদি ক্রয় মূল্য 150 হয়, ধার্য মূল্য বেশি হবে না, বেশি রাখতে হবে। এখানে কি বলেছে? একটা বলেছে 10% ছাড়। 10% ছাড় মানে কততে বিক্রি? 90 বিক্রি। আর একটা 20% লাভ। 20% লাভ মানে কি? 120 বিক্রি। এবার ধার্য মূল্য যেহেতু বেশি, তাই ক্রয় মূল্যের সঙ্গে গুণ হবে। এবার বেশি ধার্য মূল্য, তাই বেশিটা আমি উপরে দেব, নিচে কম, বাস আমি উত্তর পেয়ে যাব। ঠিক আছে, চলো কাটি। এটা 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 150 কাটলে 50, তো 50 4 200 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ধার্য করে রাখতে হবে 200 টাকা। 150 টাকার মাল 200 টাকা ধার্য করে রাখতে হবে, দিয়ে 10% ছাড় দেবো, তাহলে দেখবে 20% লাভ হবে। ওকে, চলো নেক্সট। একটি ঘড়ি 144 টাকায় বিক্রি করে এক ব্যক্তির শতকরা লাভের হার ঠিক তার ক্রয় মূল্যের সমান হলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, 144-কে এমন দুটি সংখ্যায় ভাঙো জানো পার্থক্য 10 হয়। পার্থক্য 10 কি বলতো? দেখো, 18 8, 18 ইন্টু 8, হ্যাঁ কি না? 18 ইন্টু 8, ভালো করে বুঝো। যে টাকাতে বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ ক্রয় মূল্যের সমান যখনই বলবে, এর ট্রিক্স রয়েছে। 144-কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন তাদের পার্থক্য 10 হয়। তাদের পার্থক্য 10, এই ছোটটাকে শূন্য বসিয়ে দাও, 80, এটাই হবে উত্তর। এছাড়া তুমি অপশন ধরে করতে পারো। দেখো, 80 হচ্ছে আমার টাকা, 80-র 80% কত? 80-র 80% হচ্ছে 64, তাহলে এই দুটি বিক্রি করলে আমার 144 আসছে। ঠিক আছে, তো তুমি এইভাবে বের করতে পারো, কিন্তু ট্রিক্সটা আমার সব থেকে পছন্দের ট্রিক্স এটা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক। যেমন অনেক সময় বলে 96 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য কত? তখন 96-কে আমরা ভেঙে দিই, 16 ইন্টু 6, 16 6 96। তো ছোটটি যেটা আছে তার শূন্য বসিয়ে দাও বা 10 গুণ করে দাও, 60 টাকা, এটা হবে। 60-এর 60% দেখবে তুমি 36 আসবে। তো 60 টাকা দাম, আর 60-এর 60% 36, টোটাল 96 টাকা। এই ট্রিক্সটা আমার খুব পছন্দের, তোমরাও একটু খেয়াল রেখো, খুব সহজেই তুমি পেয়ে যাবে। আমি শিখিয়েছি, আমি ইউটিউবে তো তোমাদেরকে শিখিয়েই থাকি, এই সমস্ত ট্রিক্স তোমাদের অলরেডি শিখিয়েছি। যদি তোমরা শিখেছো খুব ভালো কথা, যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করো তারা শিখতে পারবে। নেক্সট, এক ব্যক্তি মোট চিনি মজদুরের 1/3 15% লাভে, 1/4 20% লাভে এবং বাকি 24% লাভে বিক্রি করেন। মোটের ওপর 620 টাকা লাভ হলে মোট চিনির ক্রয় মূল্য কত? দেখো, এই ধরনের অঙ্ক শর্টকাটে করা যায়। শর্টকাটে মানে কি, এক লাইনে ইকুয়েশনে করা যায়। আমি বলছি, এই যে 620 টাকা লাভ হয়েছে, তার সঙ্গে সবসময় 100 গুণ করবে। আর নিচে কি হবে? প্রথম অংশ প্রথমটা গুণ, দ্বিতীয় অংশ দ্বিতীয় গুণ, তৃতীয় অংশ তৃতীয় গুণ। প্রথম অংশ কত? 1/3। এর 15% লাভ 15 দিয়ে গুণ করে দাও, তুমি পাবে 5, তো নিচে হবে 5। এটা লাভ হয়েছে তো প্লাস হবে। তারপরে 1/4 অংশ, 1/4 অংশ এটা 20% লাভে, তো 20 দিয়ে গুণ, তার মানে এটাও হবে 5, প্লাস তো প্লাস 5। এটাও লাভ 24%, কিন্তু বাকি অংশটা কত? দেখো, 1/3 আর 1/4 টোটাল হচ্ছে 12 ভাগের মধ্যে 4 আর 3 7 ভাগ, তাহলে আর 5 ভাগ থাকে। 12 ভাগের মধ্যে 5 ভাগ থাকে। এইটা 24, তো 24 দিয়ে গুণ করে, এটা 10 হবে, তো প্লাস 10, বাস হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, এগুলো মজার জিনিস, এগুলো না শিখলে তো হয় না, শিখতে হবে। এর জন্য কি করতে হবে? একটু টাকা খরচ করতে হবে। এই যে ফোন নাম্বার দেখছো না, এই নাম্বারে যোগাযোগ করে পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হয়ে যাও, তুমি শিখতে পারবে অঙ্ক। তাহলে কি পাচ্ছ তুমি? তুমি পাচ্ছ 620 ইন্টু 100। এবার বলবে দাদা ইউটিউবে দিয়ে দাও। ইউটিউবে সব দিয়ে দিলে হবে? তাহলে আমার সংসার চলবে কি করে? ওকে, তো এটার সঙ্গে এটা কাটলে আমরা কি পাচ্ছি? 31। ওকে, 31 পাচ্ছি, তার মানে 3100, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যদি অপশনে নেই, অপশনে ভুল দেওয়া আছে। ঠিক আছে, অপশন ভুল দেওয়া আছে, অত চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট, নেক্সট বলছে কি, 12টি লেবুর বিক্রয় মূল্য 15টি লেবুর ক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? 12টির বিক্রয় মূল্য 15টির ক্রয় মূল্যের সমান, তাহলে 12টিতে লাভ হচ্ছে 3টি। কেন 12টির উপর বের করলাম? কারণ বিক্রয় মূল্য যখন বলবে তখন টি এর যদি থাকে, টি হলে বিক্রয় মূল্যের সঙ্গে যুক্ত, আর টাকা বললে ক্রয় মূল্যের উপর বের করতে হয়, কারণ উল্টে যাই পরে। ঠিক আছে, তাহলে 100-তে কত লাভ? বাস এটা করলেই হয়ে যায়। এটার সঙ্গে এটা কাটলে 4, তার মানে 25%। ঠিক আছে, মানে আমি যদি এরকম বলি যে 15টির ক্রয় মূল্য 15 টাকা, তাহলে তো 12টির বিক্রয় মূল্য 15 টাকা। 12টির বিক্রয় মূল্য 15 টাকা, তাই না? তাহলে 3টির ক্রয় মূল্য কত? 3টির ক্রয় মূল্য 3 টাকা, 3 টাকা তো লাভ থাকবে।
15 টাকাটা আমি 12টি বিক্রি করলেই পেয়ে যাই, তাহলে 3টি আমার লাভ থাকছে। ওকে, তো সেই হিসেবে এগুলো শিখতে চাইলে তুমি শিখতে পারো, এমন নয় যে শেখা যায় না। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ হলে শতকরা লাভের হার কত? বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 4/3, ধরো ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4/3, তাই না? তার মানে কত হবে? তার মানে হবে 133.33 বা 133.13। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে? ব্যাপারটা হচ্ছে লাভ হচ্ছে 33.13, তাহলে 33.33 এটাই লাভ, অপশন এ। এছাড়া একটা জিনিস খেয়াল করো, ক্রয় মূল্যের 4 ভাগের 3 ভাগে বিক্রি হচ্ছে, মানে 3 ভাগ তো ক্রয় মূল্য, নিচেরটা ক্রয় মূল্য হবে কারণ ক্রয় মূল্যের বলেছে, তো ক্রয় মূল্য 3, লাভ কত? 4 ভাগে বিক্রি করছো, 3 ভাগে কিনেছো, 4 ভাগে বিক্রি করছো, 1 ভাগ লাভ, তাহলে 3 ভাগে 1 ভাগ লাভ, তাহলে 100তে কত? 33.13%। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এক ব্যক্তি, ওকে, এক ব্যক্তি দুটি ক্যামেরা প্রতিটি 2400 টাকায় বিক্রি করেন, একটিতে 20% লাভ 20% ক্ষতি, এটা -4% হবে। কেন বলতো? এই ধরনের অঙ্ক আমরা বারবার করেছি। একটিতে সমপরিমাণ লাভ সমপরিমাণ ক্ষতি বললে -x² ডিভাইডেড বাই 100% হয়ে যায়। তো x² মানে তো 400 হবে, 20 20 400, 400কে 100 দিয়ে ভাগ করলে 4। কত টাকা ক্ষতি বলেছে? ওকে, এখানে অপশন দিয়েছে অন্য কিছু, কত টাকা ক্ষতি। তো দুটি প্রতিটি 2400 টাকায় বিক্রি করছে আর আমার 4% ক্ষতি, তার মানে 4800 টাকা আমার দাম টোটাল, 4% ক্ষতি, 4 ডিভাইডেড বাই 100, তাহলে এটার সঙ্গে এটা কেন 48 4 কত হচ্ছে? 96, 96 192 টাকা, 192 টাকা আমার ক্ষতি। অপশন অপশন কোনো লাভ ক্ষতি নয়। ওকে, লাভ ক্ষতি তো বটে, পুরো লেনদেনে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো। ওকে, আচ্ছা, এটা 4% 192 টাকাই হবে। ঠিক আছে, একটা লাভ একটি ক্ষতি হয় পুরো। চলো একটা জিনিস যদি আমরা বোঝার চেষ্টা করি, দাঁড়াও, অঙ্কটি ভালো অঙ্ক, বিক্রি করে কিনেও হতে পারে, ঠিক আছে, অ্যাকচুয়ালি দাঁড়াও, বেশ, আচ্ছা দেখো 2400 টাকায় বিক্রি করেছে, টোটাল বিক্রি করেছে দুটিকে 4800 টাকায়, তো এটা আমরা লিখে রাখবো টোটাল 4800 টাকা আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, আমি ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য দেখো, এই 2400 টাকায় বিক্রি করলে আমার 20% লাভ হয়, তার মানে 120%-এর সমান, তো 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। ঠিক আছে, তো 120 240 এটা হবে 20, মানে 2000 টাকা। আমার 2000 টাকা কেনা মাল 2400 টাকায় বিক্রি করছি, 400 টাকা লাভ হচ্ছে। এবার আরেকটা হচ্ছে 2400 টাকায় বিক্রি করেছি কিন্তু 20% ক্ষতি, তার মানে 80%-এ বিক্রি করেছি, তাহলে 100%টা কত? ঠিক আছে, 400, ওকে, 8 দিয়ে 8 3 24, তার মানে 30, তার মানে এটা 3000 টাকায়। দেখো এখানে আমার 400 টাকা লাভ হচ্ছে, কিন্তু এখানে আমার 600 টাকা ক্ষতি হচ্ছে, কারণ 3000 টাকা মাল 2400 টাকা বিক্রি করলে 3000 টাকা ক্ষতি, তাহলে মোটের ওপর কত ক্ষতি হলো? মোটের ওপর 200 টাকা ক্ষতি হয়ে গেল। এইটা হবে আমাদের উত্তর। ওকে, অ্যাকচুয়ালি ঠিক হবে অপশন এ। মনে থাকবে, সময় সময় কিছু আছে অঙ্ক তোমাকে কনফিউজ করে। চলো, গ্রাম পঞ্চায়েতের জন্য তুমি যদি অঙ্কের A to Z পেতে চাও, দেখো 25টি কোশ্চেন থাকবে। এই 25টি কোশ্চেন যদি প্রত্যেকটি অঙ্ক কমন পেতে চাও, তো এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। মাত্র 250 টাকার ব্যাচ, খুব বেশি যে দামি ব্যাচ তা না, 250 টাকায় ব্যাচ। এখানে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে সমস্ত চ্যাপ্টার সিলেবাস যতটুকু আছে পুরোটা করিয়ে দেবো, আর সেখান থেকেই অঙ্ক কমন আসবে। তো অঙ্ক কমন পেতে চাইলে জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হও। ঠিক আছে, চলো একটা অঙ্ক থাকলো তোমাদের, 32 নম্বর অঙ্ক, এটা ইকুয়েশন ছিল। দেখো বলেছে কি 5% ক্ষতিতে আর এটা এত% লাভে বিক্রি করায় মোটের উপর 7 টাকা লাভ হয়। যদি, আচ্ছা অপশন ধরে করব, ঠিক আছে, না অপশন ধরে করলে বই দেওয়া আছে, শুধু আসল বইয়ের আসল মূল্য চেয়েছে। আচ্ছা বেশ, সময় নষ্ট করছি না, মাথায় এখন আসছে না, তো সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের মাথায় যদি আসে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো বাই, গুড নাইট।